অবশেষে জনগণের চাপে পড়ে বাংলাদেশের নির্বাচন কমিশনার ইসি সিদ্ধান্ত থেকে সরে এলো। অত্যন্ত দুঃখে আফসোসের বিষয়, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ, সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে। কিন্তু ভোটের ৩ দিন আগে ইসি এসে বলতেছে যে কি ভোট কেন্দ্রের ৪০ গজ ভিতরে, তার মানে আধা কিলোমিটার ভিতর, অল্প কম ভিতরে কোনো সাংবাদিক, ভোটার, এমনকি যারা প্রার্থীদের পক্ষে এজেন্ট থাকবে তারা কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র যারা ইসির সাথে সংশ্লিষ্ট থাকবে, প্রশাসন ব্যতীত। এটা কি সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় তারাও জানে না। কারণ কারো যদি মাথায় কুচিন্তা থাকে, ভোট চুরির, ভোট ডাকাতির, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনো পরিকল্পনা থাকলে তারা তো মুহূর্তের মধ্যে তাদের কাজ সেরে নিতে পারবে। কেননা কোনো প্রমাণ থাকবে না, মোবাইল থাকবে না, কিছু থাকবে না। যাক, জনগণের চাপে হোক, জনগণের সমালোচনা হোক, ইসি সরে এসেছে, ধন্যবাদ ইসিকে। তবে বলবো, এমন একটি জায়গায় বসে আছেন আপনারা, এমন সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না, দিবেন না, যে সিদ্ধান্ত জনগণ আপনাদের উপর ক্ষিপ্ত হয়, রাগান্বিত হয়, আপনাদের উপর মানুষের ঘৃণা জাগে। কেননা আপনারা এই চেয়ারে এমনি এমনি আসেন নাই, শহীদের রক্তের উপরে এসেছেন, আমার ভাই বোনদের পঙ্গুত্বের উপরে এসেছেন। না হলে আপনারা কোনোদিনও ইসির চেয়ারে বসতে পারতেন না। কিন্তু অথচ জানি না কোন অদৃশ্য শক্তির কারণে আপনারা এমন সিদ্ধান্ত নিতে আছেন, যে সিদ্ধান্তর কারণে জনগণ ক্ষিপ্ত হচ্ছে, জনগণ রাগান্বিত হচ্ছে। ভাই, আপনারা দারুল হুদার দৃশ্য দেখেন না? সাবেক ইসি দারুল হুদা নাকি বলে, ওর দৃশ্য দেখেন নাই? এটা করতে, ওই ভিডিওটা প্রতিদিন